হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডা পড়েছে না? খুবই ঠান্ডা পড়েছে। যাই হোক, বেচুকে দেখলে বোঝা যাচ্ছে। জ্যাকেট খুলছে, হি, হি করে কাঁপছে। যাই হোক, এক্সপ্রেসিভ ওয়েতে ঠান্ডাটা লেগেছে সেটা বোঝাচ্ছে। যাই হোক, হতেই পারে। ৩ মাস, ২ মাস, ১ মাস শীতের টাইমিংস বলতে চাইছে এবং সঙ্গে, সঙ্গে এটাও আমাদের বলল, বিভিন্ন টাইপের ভিডিও আসছে, দেখো, শোনো, এনজয় করো। কারণ সব রকমই তো দেখতে হয়। হ্যাঁ, এক্সাক্টলি। অনেক রকম যে ভিডিও আসছে সে তো আমরা দেখছি। কত রকম এন্টারটেইনিং জিনিস চলছে বেচুকে ঘিরে, সেটাও আমরা এনজয় করছি। তো বেচু কোনো কিছু টাচ করছে না, তাই না? হ্যাঁ, টাচ করবে কেন? কারণ যেটা তাকে নিয়ে হচ্ছে বা যেটা তাকে ঘিরে হচ্ছে সবই তো বেচু চাইছে এগুলো হোক। তবুও এগুলো হোক। এট লিস্ট ভিউজ হোক। কিন্তু ভিউজ সেই টাইটায় ফিশ। যেখানে ছিল সেখানেই আছে। হচ্ছে না কেন ভিউজ? তাও লোকে দেখছে না কেন? এটা একটা বিশাল আমাদের কাছে জিজ্ঞাসা। কেন, কেন, কেন? হচ্ছে না কেন? আহ দিদিদের এত সাধের ভাই যে কিনা দিদিদের কথায় উঠে বসে, দিদিদের একদম বাধ্য সমস্ত জিনিসে দিদিদের ফলো করে, সরি বলেছে, একেবারে কান মলেছে, আর নয়। কোনো কিছু অপোজ করবে না। যা বলবে তাই শুনবে। তারপরেও তার ভিউজ হচ্ছে না কেন? মানে আজকালকার দিনে কি ভিউয়ার্সরা বাধ্য ভাই, বাধ্য ক্যারেক্টার দেখতে চায় না? মানে অবাধ্যপনা, আ আমি মানে কারোর কথা মানছি না, ধরছি না, আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করব। এই জিনিসটা দেখতে চাইছে লোকে? হতে পারে। হতে পারে। দেখা যাক বেচু এই জিনিসটা কতদিন টলারেট করে। কতদিন না এর কিছুদিন না পরে আবার আ তোমার শিকল কেটে বেরোতে চায়। দেখা যাক কি হয়। তো বেচুর ভিডিও দেখতে ইচ্ছা করে না। কিন্তু করতে হয়, কিছু জিনিস চোখের সামনে চলে আসে যেটাকে নিয়ে না বললে নয়। তো এখন তো আবার আমার বন্ধুরা আছে যারা বলে যে, "দিদি এইখানে এমন একটা কিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এটাকে নিয়ে একটুখানি দেখো।" তো সেটার জন্য দেখতে গেছি। সত্যি কথা বলছি কি, বেচুকে আজকাল দেখতে ইচ্ছে করে না। কিন্তু যেহেতু টিনা আমার কনটেন্ট, মানে টিনার হয়ে আমি বলি, তো সেক্ষেত্রে বেচুকে কিছুটা হলেও টলারেট করতে হয়। কারণ বেচু যত ভুল করবে তত আমাদের পক্ষে সুবিধা। তো আমার মনে হয় যে বেচু এই যে জিনিসগুলো করছে না, বেচুকে ঘিরে যে এই জিনিসগুলো হচ্ছে, আ এর পেছনে আমার ২ টো মোটিভ মনে হচ্ছে। এক হচ্ছে তোমার বেচু ইচ্ছে করে এগুলো করাচ্ছে, মানে করাতে চাইছে বা দেখাতে চাইছে। আর আরেকটা দিক মনে হচ্ছে যে বেচুকে দিয়ে এগুলো করানো হচ্ছে। মানে এগুলো, মানে বেচুকে ফাঁদে ফেলার জন্য করা হচ্ছে। এই দুটো। এছাড়া আর এখানে কোনো আমার কারণ মনে হচ্ছে না। এই ঘটনাগুলো যে বেচুকে ঘিরে ঘটছে তার পেছনে আর কোনো কারণ আছে। তো ধীরে, ধীরে সবটাই বলছি। তোমরা শোনো, স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখো। ওকে? তো বেচুর ভিডিওতে দেখো, আ একটা জিনিস তো ক্লিয়ার যে বেচু রান্না খাওয়াটাকে নিয়ে বিজি থাকতে চায় অলওয়েজ। এছাড়া তো ভিডিওতে মানে চমকের কিছু নেই, নতুন কিছু রান্না। তো সেই নতুন রান্নায় আজকে আবার নতুন একটা যোগ হলো ফুলকপি দিয়ে মাংস, মানে চিকেন। আমি বলি না ওদের রান্নার মধ্যে মানে সব দিয়েই সবকিছু খাওয়া যায়। এরকম একটা ব্যাপার। যেগুলো আমরা ভাবতেই পারি না সেগুলোকে তার মধ্যে ঢুকিয়ে দেয়। মানে তোমার শাক দিয়ে যারা মাংস রান্না করতে পারে তারা মাংস দিয়ে যেকোনো জিনিস রান্না করতে পারে। মানে কোনদিন মাছ আর মাংস একসাথে রান্না করে রাখবে। এটাও হতে পারে। এটাও হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। কাজেই আমি এখন আর অবাক হই না। সেদিন অবাক হয়েছিলাম যেদিন শাকের সঙ্গে মাংসকে দেখেছিলাম। যাই হোক, সে রান্না হলো, সে খায়। আ সঙ্গে কি ছিল না, বেগুন ভর্তা, যেটা কিনা আমরা করতে দেখিনি। যাই হোক। তো বেচু শুরুতেই কি বলল রান্না খাওয়ার আগে? না, স্পেশাল সানডে, স্পেশাল মেনু। তো সে তার জন্য আনা হয়েছে মাংস। তা মাংস তো মাঝে মধ্যেই আনা হয় বেচুদের বাড়িতে। তো স্পেশাল সানডে কথাটা এলো কেন? এটাই আমি ফোকাস করছি। স্পেশাল কথাটা এলো কেন? স্পেশাল সানডে, স্পেশাল স্যাটারডে, এই জিনিসগুলো কেন? কিসের জন্য? তবু স্যাটারডে স্পেশালটা বুঝলাম, ফ্রাইড রাইস, আলুর দম হয়েছে। কিন্তু সানডে স্পেশালটা কেন? সে চিকেন তো হামেশাই আসে। কাজেই এইখানে কোথাও না একটু খোঁচা মারা কথা হলো না? মানে অ্যাজ ইফ মনে হচ্ছে না কারোর না কারোর কোনো স্পেশাল ডে, সেলিব্রেশন, অমুক-তমুক, তার জন্য দিনটাকে একটু স্পেশাল দেখানো হচ্ছে। মনে হচ্ছে না? যে কারোর না কারোর কোনো ডে এই স্পেশালিটির সঙ্গে যুক্ত এবং তার অনারেই এই ধরনের রান্না, এই মাংসটাকে উল্লেখ করা হচ্ছে। হতেও তো পারে, obviously, কারণ এরপরে অনেক কিছু ওয়েট করছে এই কথাগুলোকে প্রুফ করার জন্য। তো বাচ্চার টিচার আজও আসছে না। তার জন্য তাকে টিচারের বাড়িতে এরা দিয়ে আসে। তো টিচারটা কে? আমি তো ভাবছিলাম কোনো স্কুলের টিচার গোছের কেউ হবে বা এমন কেউ যে কিনা একটু কি বলবো? আ ওদের কি বলে? শহরের ওরা তো গ্রামাঞ্চলে থাকে, একটু শহর মানে আ ওদের যেটা টাউন সেখান থেকে আসে। কিন্তু না, এ তো আরো ইন্টেরিয়র এর থাকে, অর্থাৎ এদের পুরনো পাড়ায় থাকে। মানে যেখানে মাঠ, ঘাট, চাষাবাদ অনেক বেশি পরিমাণে হয়।
তো সেটার থেকে বুঝলাম এদের পরিচিত কোনো এক অবভিয়াসলি কোনো কাকা জ্যাঠা মনে হয় না, আমার মনে হয় ওই পাড়াতে তো কাকা-মাকা হবে। তো তাদের বাড়ির কোনো এক মেয়ে, অর্থাৎ কোনো কাকার মেয়ে যে কিনা পড়াচ্ছে। তাকে মাঝে, মাঝে পিসি বলে, তাকে মাঝে, মাঝে ম্যাডাম বলে। এটা আপাতত পরিষ্কার হলো যে কারোর ওদের পাড়ার কোনো বাড়ির থেকে দূরে, অবভিয়াসলি এই পাড়ার নয়, পুরনো পাড়ার কোনো বাড়ির থেকে কোনো মহিলা বা কোনো মেয়ে এসে বাচ্চাটাকে পড়াশোনা করাচ্ছে। কোনো দিন বাড়িতে আসে, কোনো দিন তাকে তার বাড়িতে দিয়ে আসতে হয় এবং সেখানে এই বেচুর মা গিয়ে বসে থাকে বাচ্চাটা যখন পড়ে, হ্যাঁ? আ এবং পরে আবার তাদের গিয়ে নিয়ে আসতে হয়। মানে কেমন না ব্যাপারটা? যাই হোক, দিয়ে আসা নিয়ে আসাটা তো বুঝলাম। কিন্তু মা কেন গিয়ে বসে থাকে? এই ব্যাপারটা একবারও কেউ চিন্তা করে দেখেছো? যে মা কিন্তু দুপুরবেলা সকালে রান্নাবান্না করে, সব কাজ করে, সকালে টিফিনটা খায়, সে অবধি ঠিক আছে। কিন্তু দুপুরে বাচ্চাটা যখন পড়তে যায়, ২ দিন ধরেই দেখছি বেচুর মা না খেয়ে সেখানে চলে যাচ্ছে। অথচ বেচুর মা কিন্তু সুগারের পেশেন্ট। তো যেখানে সুগারের পেশেন্টদের কিন্তু না খেয়ে থাকা চলে না। মানে অনিয়মিত খাওয়া চলবে না। সেক্ষেত্রে বেচুর মা চলে যায়। আবার ওখানে থেকে বসে বিকেলবেলা প্রায় সন্ধেবেলা বাচ্চাটাকে নিয়ে ফেরে। তো সন্ধেবেলা এসে সন্ধ্যা আরতি দিচ্ছে ওর মা। তার মানে সেই সময়ই বাচ্চাটা ফিরেছে, ওর মা ফিরে সন্ধ্যা আরতি দিচ্ছে। তাহলে খেলো কখন? তার মানে খেয়েছে তারপরেই, সন্ধ্যের পরেই খাওয়া-দাওয়া করেছে, স্বাভাবিক। হ্যাঁ? কাজেই অবেলায় এসে খাচ্ছে সন্ধে পেরিয়ে। তাহলে হয় খেয়ে যাবে, নয় এসে খাবে। সে খেয়ে যাচ্ছে না, কারণ তার যাওয়ার তাড়া, তার জন্য চলে যাচ্ছে এবং বেচু গিয়ে দিয়ে আসছে। আবার তাকে বসে থাকতে হচ্ছে। এই ব্যাপারটাই খানিকটা সন্দেহ লাগছে। যে বাচ্চা কারোর বাড়ি পড়তে যেতেই পারে। কিন্তু সেখানে বসে থাকবে কেন? কারণ বাচ্চাকে এর আগেও আমরা ওই পাড়ায় ওই কি বলে ওরা প্রাইভেটে পাঠাচ্ছি বলে পাঠাতো। কিন্তু সেখানে গিয়ে তো কেউ বসে থাকতো না। না এর মা, না বাবা, না নিজের দাদু, কেউ তো বসে থাকতো না। বা ওই বাড়ি যায় তখনও বসে থাকে না। আঁকার স্কুলে যে যায় সেখানেও বসে থাকে না। তাহলে আঁকার স্কুলও কোনো বাড়িতেই আঁকতে যায়, সেটা দেখলাম সেদিন। তাহলে কেন ওইখানে গিয়ে বসে থাকতে হয়? এটা একটা মনে কোয়েশ্চেন এর উদয় হয়েছে যে হয়তোবা বাচ্চাটাকে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করে কিনা? আমার অ্যাজ ইট মনে হচ্ছে পাহারা দেওয়ার জন্য ওখানে গিয়ে বসে থাকে। যাই হোক, হতে পারে। তারপরে তো বেচু ফিরে এলো। যথারীতি এসে নিজে খাওয়া-দাওয়া করলো। নিশ্চয়ই বাবাও করেছে, শুধু মা বাকি রইল। তারপরে টিভি দেখতে বসে পড়ল। তো সন্ধ্যেবেলা বাচ্চাটা এসে প্রশ্ন করছে, "বাবা তুমি কেন আনতে যাওনি?" বেচুর উত্তর কি? "আমি টিভি দেখছিলাম। তাই তোমাকে আনতে যাইনি।" কথাটা কিরকম বাজে শোনালো? যে বাবার বাচ্চাকে আনতে যাওয়ার তাগিদ নেই। টিভি দেখার জন্য সময় আছে। যাই হোক। তো বাচ্চার সঙ্গে, সঙ্গেই প্রশ্ন যে, "তুমি টিভি দেখতে গেছিলে? কার সঙ্গে টিভি দেখছো?" "দাদার সঙ্গে টিভি দেখছি।" তাহলে দাদা কেন আনতে গেল? তুমি কেন আনতে গেলে না? দাদা আনতে যেতে চেয়েছিল, তাই আনতে গেলাম। প্রশ্ন দেখো বাচ্চাটার মনেও কিন্তু এগুলো উদয় হচ্ছে যে বাবা কেন গেল না? এবং আরেকটা জিনিসও বাচ্চার কথা থেকে মানে প্রকাশ পেল যে অনেক দেরিতে বাচ্চাটাকে আনতে যাওয়া হয়েছে। অর্থাৎ তার যে টাইম, শিডিউল টাইম, যখন সে বাচ্চাটার পড়া হয়ে যায়, ১ ঘন্টা, ২ ঘন্টা কি ২.৫ ঘন্টা এরকম হবে তো? তার বেশি তো বাচ্চা পড়বে না। সেই টাইম মানে পার হয়ে গেছে, তারপর বাচ্চাটাকে আনতে যেতে হয়েছে। কারণ মা ওখান থেকে কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে না। ওই বাইক-টাইক গোছেরে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। এটুকু বোঝা গেল। তো সেই জন্যই তখন বলছে, "এই টিভি দেখছিলাম, দাদা যেতে চাইল, তারপর দাদাকে পাঠালাম।" মানে ওই কথাটাকে এড়িয়ে যাওয়া। মানে বাচ্চাটার মনেও ঢুকেছে যে বাবা দেরি করে আসছে, আসতে দেরি করছে। তারপরে বাবা এলো না, উল্টে দাদা এলো। এইগুলো মনে বাচ্চাটার প্রশ্নের আ উদয় হচ্ছে। যাই হোক, এই তো শুরু, ধীরে, ধীরে আরো হবে। তারপরে তো বেচুর বেরোনো। কোথায় বেরোলো বুঝতেই পারছো। বাচ্চার নাকি খাবার আনতে গেছে। তাহলে কেকটা এলো কোথা থেকে? যে কেকটা দিয়ে বার্থডে সেলিব্রেশন হলো, সেটাও তো আনতে যেতে হবে। যাই হোক, সেটা কথা না। সে আমাদের দেখাক না দেখাক, হতেই পারে। কারো খেতে ইচ্ছা হতেই পারে। তো সেই কেক তো এলো, যদিও আমরা দেখলাম না। কিন্তু কেকের বেলুন কিন্তু চাই। বাচ্চা চাই। বাচ্চা বায়না করল। সবুজ রঙের বেলুনটা কিন্তু ছেলেটাকে দিতে হবে। আর বেচু বলছে, "কই বেলুন? কোথাকার বেলুন?" বোঝো, বাচ্চার সামনে বাবা মিথ্যাচার করছে। বাচ্চার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। এরপরেও এরপরেও কিছু লোক বলবে যে ওই বাড়িতে বাচ্চাটা সঠিক শিক্ষা পাচ্ছে। বাচ্চাটার সঙ্গে ১ম থেকেই মিথ্যাচার চলছে। বাচ্চাটার সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। বাচ্চাটার সামনে অনেক কিছু ঘটছে, যেটা বাচ্চা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছে। কিন্তু এরা অস্বীকার করছে। অর্থাৎ বলছেই না, অস্বীকার করার প্রশ্নই নেই। এদের দলের যেগুলো চামচা আছে সেগুলো অস্বীকার করছে। কোথায় কি কেউ তো কিছু দেখে না। তাহলে আজকে এই বেলুনের কথাটা এলো কেন রে? হ্যাঁ? এলো কেন? বাড়িতে যদি বেলুন নাই থাকবে, বাচ্চাটা তো এতদিন ধরে কোনোদিনও বেলুন বলেনি। আজকে তোমার ওই আম যে মেলায়-টেলায় ওখান থেকেও বেলুন হাতে নিয়ে কোনোদিনও আসেনি। বেলুনের জন্য বায়নাও করতে দেখিনি। তাহলে আজকে কেন বেলুনের কথা বলছে? তার মানে বাড়িতে নিশ্চয়ই ওই বার্থডে পার্টির বেলুন দিয়ে সাজানো হয়েছিল।
যার জন্য আজকে বাচ্চাটা সবুজ মিলন বায়না করছে, মানে তাকে দেওয়ার জন্য বলছে। তা ভাবো তোমরা ভাবো বাচ্চাটার মনে কি তৈরি হচ্ছে, যে বাবা নিশ্চয়ই সে দেখেছে তাই বায়না করলো, আর বাবা বলছে কোথায় বেলুন। হয়তো এরপরে সেটাকে বাচ্চাটাকে বোঝাবে কি অমুক তমুক, কিন্তু জায়গাটা তো কাট হয়ে গেল, জায়গাটা কিন্তু কন্টিনিউশন হলো না। তার মানে কতটা মিথ্যাচার হচ্ছে। যাই হোক, সে যত দেখাক আর না দেখাক, আমরা তো দুয়ে দুয়ে চার করে বুঝতেই পারছি। তো বেচু এগুলো বোঝাতে চাইছে, তাই না আমরা বুঝছি। কেন বেচুগুলো বোঝাতে চাইছে, কেন তোমাদের কেন মনে হয়? বেচু বোঝাতে চাইছে এই কারণেই, যদি তার এই লুকোনো পরকীয়ার জন্য তার ডিভোর্সটা ত্বরান্বিত হয়, হলেও হতে পারে। কারণ এটা হয়তো বেচুর তরফ থেকে দেখানো চলছে যে আমিও এরকম একটা সম্পর্কে রয়েছি, তাহলে আমি কেন ডিভোর্স পাবো না। অর্থাৎ আমি একটা সম্পর্কে রয়েছি, আমার বউ অমুক সম্পর্কে বেরিয়ে গেছে, কাজে দুজনে দুজনের মতো আলাদা আলাদা সেপারেট হয়ে রয়েছি, দুজনের আলাদা জগৎ তৈরি হয়ে গেছে, তখন এই ডিভোর্সটাকে আটকে রেখে কী লাভ। এইটা দেখিয়ে হয়তোবা বেচু ভাবছে তার ডিভোর্সটা ত্বরান্বিত হবে। আমার কেন জানি মনে হচ্ছে। না হলে বেচু এতটাও বোকা নয় যে নিজের পরকীয়াটা এভাবে ফোরকাস্ট করবে। আমার জানি কেন মনে হচ্ছে এইবার ডাল মে কুছ কালা হ্যায়। সে যাই হোক, ও যাই করুক, যে জিনিসেই ফাঁসুক সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে জনগণের সামনে নিয়ে আসাটা। এটার পেছনে কি কারণ আছে? ও নিজের মুক্তিই চাইছে, অর্থাৎ নিজের ডিভোর্সটাই চাইছে। কিন্তু সেটা পাচ্ছে না। কাজেই সেটাকে পাওয়ার জন্য ওর যা করার, সে হয়তো সেটাকে এইভাবেই জিনিসটা করার জন্য তাকে বলা হয়েছে যে তুমি তোমার পরকীয়াটাকে ফোরকাস্ট করো, দেখাও, বোঝাও। তুমিও কাউকে চাইছো, কেউ তোমার নতুন ফ্রেন্ড, তোমার জীবনে নতুন কেউ এসছে, এটাকে একটু একটু করে হিন্টস দাও। তার জন্যই তো আরেকজনের মুখ থেকে শোনা যাচ্ছে, হ্যাঁ নাম তো করবই, ম্যাজিকের মতো নামটা কাজ করে। আমার ফ্রেন্ড, এখন বলছি, আগেও বলতাম, ভবিষ্যতেও বলবো। এরপরে হয়তো বলবে আগেও থেকেছি, এখনও থাকছি, ভবিষ্যতেও থাকবো। এরকম বিভিন্ন বিভিন্ন কথা আমাদের সামনে চলে আসবে। তো সেখানে বেচুর কনসেন্ট আছে বলেই তো কেউ একজন একজন নতুন নিউ কামার ইউটিউবে এসে তার নাম ইউজ করছে, ঠিক আছে? তার সেখানে বেচুর কোনো অপোজ নেই। তার মানেই এখানে ডালমে কুচ কালা হ্যায়, ঠিক আছে? যেমন আমি এখানে বলে নিই, এই জায়গাটাতেই তোমরা মনোযোগ দাও। ঠিক এই জিনিসটাই টিনা তার তরফ থেকে কিন্তু করেছিল সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওই মাসটায়। একটু খেয়াল করো, একই জিনিস, একই ভুল টিনা করেছিল, এটাকে ভুলই বলবো। ও ভেবেছিল নিজের পরকীয়াটাকে এইভাবে লোকের সামনে একটু হিন্টসের মাধ্যমে দেখিয়ে যদি ও নিজের ডিভোর্সটা পেতে পারে, ঠিক একই জিনিস টিনা করেছিল। অথচ আমরা কিন্তু কাউকে দেখতে পাইনি। ওই কারোর ছায়া, কারোর কেউ একজন সামনে রয়েছে তোমার রেস্টুরেন্টে, অথচ সামনে কে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ? এইভাবে নিজের একটা তোমার আ ইমেজ করছিল যে ও একটা অন্য রিলেশনে রয়েছে, যাতে ওর ডিভোর্সটা ও ইজিলি পেয়ে যেতে পারে। হয়তো পেয়েও যেত, ডিভোর্স পেয়েও যেত। কিন্তু যে শর্তগুলো দেয়া হয়েছিল, সেই শর্তের কারণে টিনা ডিভোর্সটা দেয়নি বা রাজি হয়নি। কাজেই বুঝতে পারছো, সেই যে একটা পুরনো পন্থা যেটা টিনার উপর তখন খাটানো হয়েছিল, এবং টিনার যে এই প্রসেসটা তখন টিনা করেছিল টিনার তরফ থেকে, সেটা টিনার তরফে তখনকার উকিলই তাকে এটা করতে বলেছিল। অর্থাৎ ওর যে সেই উকিল তো এখন নেই। সেই উকিল তো টিনাকে বলতে গেলে ভুল পথে চালনা করছিল। যেভাবে এই পরকীয়ার গল্পটা ওর মধ্যে দিয়ে বলেছিল, এইভাবে তুমি বোঝাও বা ছেলের কথা মুখে এনো না। তখনকার উকিল তো এটাই করেছিল। তো এখনকার দিনে আমরা জানি সেই উকিল কার কথায় এগুলো করেছিল, সে কোথায় পয়সা খেয়েছিল, এরকম কোনো ব্যাপার আছে। যাই হোক, তাকে দিয়ে এগুলো করানো হয়েছিল। ওই ভেতরে সব আম মানে কথা চালাচালি হতো। তো সেই থেকে টিনার ভুল পদক্ষেপ ওই সময় কিছু হয়েছিল। কিন্তু এখনকার কোনো পদক্ষেপ তো ভুল নেই। তাই ও সঠিক পথে আছে বলেই এদের এত গাত্রদহন দেখা দিয়েছে। তো আমার এটাই মনে হচ্ছে যে বেচুর তরফ থেকে এই জিনিসগুলো দেখানোই হচ্ছে এই বিশেষ কারণটার জন্য, অর্থাৎ ডিভোর্স পাওয়ার জন্য মনে হচ্ছে। তার মানে যে ওই রিলেশনটা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, তো সেটা যে মিথ্যে সেটা নয়। ওটাকে সামনে রেখেই এগুলোকে করানো হচ্ছে। হয়তো সেটা ভবিষ্যতে আ তোমার ছাড়পত্র পাবে। হয়তো, বলা যায় না। ভবিষ্যৎ তো কেউ জানে না। আর মানুষ তো আজ এতে মন লাগছে তো কাল ওটা মন লাগছে না। এরকম ব্যাপার। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে বেঁচে তো খেলছে, এটুকু পরিষ্কার। কারণ ও মরিয়া কারোর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু তার জন্য এইসব মানে ২ নম্বরি করে লাভ নেই। মানে এসব পরকীয়ার খেলা খেলে লাভ নেই। সে ঠিক আছে, সে যা হবে তো ভবিষ্যতে হবেই। আসল যেটা দিলে ইজিলি ডিভোর্স পাওয়া যাবে সেটা হলো ছেলের সত্যটা মাকে বলতে বললে হবে না। ছেলেকে মার সঙ্গে দেখা করতে দিতেই হবে।
এছাড়া ডিভোর্স পাওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার। যাই হোক, এটা আমার তরফ থেকে আমি বললাম। টিনার তরফ থেকে কি বলবে সে টিনা জানে। আমরা যতদূর মনে হয় টিনার মানসিক কন্ডিশনটা সেটুকু মাথায় রেখে এটুকু বললাম। এবার টিনার আরও অনেক কিছু কন্ডিশন থাকতে পারে, সেটা তো আর আমরা জানি না। কারণ আমরা যেটুকু দেখছি সেটার উপর বেস করে বলছি, ঠিক আছে? এবার কার মনে কি আছে বা তার লিগ্যাল টিম কি তাকে পরামর্শ দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কারোর মানে এখানে মুখপাত্র নই। এখানে আমি জাস্ট আমি যদি টিনার জায়গায় থাকতাম তো আমি কি করতাম সেইটা আমি আমার ভিডিওতে বলছি। ওকে? তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তো বাচ্চাটা যেন সবুজ বেলুনটা পায়, বেজু। বাচ্চাটা কিন্তু বায়না করেছে। চোখের সামনে যখন দেখেছে সবুজ বেলুনটা বাচ্চাটাকে দিস। হ্যাঁ? কেকও নিশ্চয়ই খেয়েছিস। খেয়েছিস কি খাসনি জানি না। প্রচুর এডিট করতে হচ্ছে আজকে তোকে। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।